তো এখন না পুরো পা দুটো না ছিঁড়ে গেছে, কি বলবো তোমাদের, ও হাঁপিয়ে গেছি। আর কি বলতো, সব সময় না রেস্ট নিতেও মানে আমিও হাঁপিয়ে যাই এক এক সময়। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ থেকে রিলস বানাচ্ছি, অনেকক্ষণ থেকে অনেকগুলো রিলস বানিয়েছি। কি বলতো, এমনিতেই নাচতে জানি না, অনেক কষ্ট করে প্র্যাকটিস করে তারপর এক একটা রিলস বানাই আমি। তো যাই হোক, গানের রিলসটা এখন খুব একটা দিই না, বেশিরভাগটাই নিজের কন্টেন্টই দিই। কিন্তু কিছু কিছু সময় কি বলতো, আমার যে বন্ধুরা রয়েছে তারা গানের তো দেখতে ভালোবাসে, গানের রিলস, তো যার জন্য তাদের জন্যই বানানো। তো অনেকক্ষণ থেকে আমি অনেকগুলো রিলস বানালাম, বানাতে বানাতে না পা দুটো ব্যথা হয়ে গেছে, আমিও হয়রান হয়ে গেছি। এই দেখো না, অনেকগুলো রিলস বানানোর পর একটুখানি এই রেস্ট নিচ্ছি, না নিলে না পাচ্ছিলাম না গো। কারণ আগে কন্টিনিউ গানের রিলস করতাম, তখন একটা অভ্যাস ছিল, ঠিক আছে। আর প্রায় 1 বছর ধরে এখন গানের রিলস দেওয়া মানে বন্ধ হয়ে গেছে, নিজের কন্টেন্টই দিচ্ছি, যার জন্য না নাচ প্র্যাকটিস আর সেরকমভাবে করি না, জানো তো। যার জন্য আবার সেই গুলিয়ে গেছে সমস্ত কিছু। যার জন্য এখন যখন যখন মনে হয় যে না গানের রিলস দেবো, তখন তখন না ওই এক একটা রিলস দেখি, আর সঙ্গে সঙ্গে ওই স্টেপগুলোকে তুলে তুলে সঙ্গে সঙ্গে যে যে যতটুকুনি পারি ততটুকুনি সমস্ত কিছু দিয়ে ফেলি, মানে সমস্ত কিছু রেকর্ডিং করা হয়ে যায়। তো যাই হোক, ওইগুলোই করতে করতে না পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে, আমিও হয়রান হয়ে গেছি অনেকগুলো রিলস করে। এই এখন রিলস করে একটুখানি হয়রান হয়ে গিয়ে এই রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর গিয়ে উঠে তারপর রান্নাবান্নার দিকে যাব। কেন বলো তো, সারাটা দিন একদম সময় পাইনি, এই কাপড় কাচা, সংসারের কাজকর্ম, রান্না করা, বাসন মাজা, তোমরা জানোই রেগুলারের ওই আমার একই কাজই থাকে। সেগুলো না করলেও হয় না। আর তার মধ্যে কি জল ঘাঁটতে ঘাঁটতে পুরো একদম মানে কি বলবো, ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এমনিতেই গলা বসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছু করার নেই, সংসারের কাজও করতে হবে, ভিডিও করতে হবে, রিলসও বানাতে হবে, তোমাদেরকে খুশিও রাখতে হবে, তোমাদেরকে শান্তিও রাখতে হবে, আবার এন্টারটেনমেন্টও তোমাদেরকে করতে হবে। এইসব এই কটা জিনিস যদি তোমাদেরকে না দিই, না করি, তাহলে তোমরা কি আমাকে দেখবে বলো? দেখবে না। তাহলে তোমরা সবসময় তো এমনিতেই আশায় থাকো যে বৌদি মনে হয় আজকে একটু ভালো জিনিস দেবে, বৌদি আজকে ওটা দেবে। তো যাই হোক, আমার মাথায় অত কিছু থাকে না, ঠিক আছে। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব, যদি তোমরা যদি পারো, হ্যাঁ, কীরকম কী রিলস দেখতে চাও, কীরকম কী এরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাও, অতি অবশ্যই আয়ত্তের মধ্যে বলো যে বৌদি এই ড্রেস পরে এরকম টাইপের এই বলে তুমি, হ্যাঁ, ভিডিও করো। আয়ত্তের মধ্যে বলো, তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তুলে ধরবো, ঠিক আছে। তো আগেও অনেক রিকোয়েস্টিং ভিডিও আমি তুলে ধরেছি, এবং আগামী দিনেও আস্তে আস্তে রিকোয়েস্টিং ভিডিওগুলো অনেক রয়েছে, সেগুলো তুলে ধরছি, ঠিক আছে। এবং আরও যদি তোমরা পারো, তাহলে তোমরা গল্পের মাধ্যমে বলে দিতে পারো, যাতে আমি যেগুলো পারবো করতে আয়ত্তের মধ্যে, সেগুলো যাতে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো যাই হোক, আমি তো বললামই। তো এখন না পুরো পা দুটো না ছিঁড়ে গেছে, কি বলবো তোমাদের, ও হাঁপিয়ে গেছি। আর কি বলতো, সব সময় না রেস্ট নিতেও মানে আমিও হাঁপিয়ে যাই এক এক সময়। যখন রেস্ট নেওয়ার থাকে তো খুব রেস্ট নিই, আর যখন রেস্ট নেওয়ার থাকে তো আর কি বলবো, সারাদিন চলতে থাকে, সারাটা দিন প্রায় রাত্রিবেলা, হ্যাঁ, 1টা 1:30টার সময় তখন ঘুমাই। এক একদিন আমার মনে আছে 2টো 2:30টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে, মানে সকাল থেকে কন্টিনিউ চলতে থাকে। তো যাই হোক, হ্যাঁ, আগের তুলনায় চাপটা একটু কমই আছে, কারণ শীত পড়ার সাথে সাথে আমি একটুখানি চাপটা নিজেই কমিয়ে দিচ্ছি। কারণ এত শীতের মধ্যে একসময় আমার মনে আছে, একসময় ঠান্ডা ঠান্ডা জলে স্নানের ভিডিও দিয়েছিলাম তোমাদের, কিন্তু এবছর আমি পাচ্ছি না করতে। কারণ আগে আমাকে শরীরটা দেখতে হবে, তোমরা নিজেরাই বলেছো বৌদি নিজের শরীরের যত্ন নিয়ে তারপর কোনো কাজকর্মের দিকে যেও। তো যাই হোক, সেইভাবেই আমি চলছি, নিজের শরীরের যত্ন নিয়ে আমি কাজকর্ম করছি, যাতে রেগুলার আমি তোমাদের ভিডিও দিতে পারি, রেগুলার তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি। হ্যাঁ, যদি মাঝখানে যদি অসুস্থই হয়ে যায়, তাহলে তোমাদেরকে ভিডিও আমি কী করে দেবো, আর তোমরা আমার কথাটাই বা কী করে শুনবে? তো তখন দেখা যাবে গলা বসে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। আর সবসময় শরীর খারাপ কী দেবো গো? একটুখানি আনন্দ থাকবো, একটু ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, হাসি খুশি থাকবো, সেটাই তো তোমরা দেখতে চাও। সারাদিনে তোমরাও কাজকর্মে ব্যস্ত থাকো, এসে যখন মোবাইল ধরবে যে না আজকে একটু মিলি বৌদিকে দেখি কী দিয়েছে না দিচ্ছি, অ্যাটলিস্ট আমার হাসি মুখটা দেখে তোমাদেরও তো একটু রিল্যাক্স হবে বলো, যে না যাক, আজকে বৌদি একটু হাসি খুশির একটা ভিডিও দিয়েছে, যাক বৌদির হাসি খুশি সেই ফেসটা দেখে আমাদের বেশ ভালোই লাগছে, বেশ আমরাও বেশ বেশ ভালোই হয়ে গেলাম, সারাদিনের খাটাখাটনি যেটা হয়, হ্যাঁ, সেটা রিল্যাক্স হয়ে গেল তোমাদেরও। তো যাই হোক, যার জন্য আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি একদম স্মাইল দিয়ে সবসময় থাকতে। তো যাই হোক, আমি এমনিতেও, তোমরা আবার ভেবো না যে ক্যামেরার সামনে সবসময় হেসেই থাকি, আমি নর্মালিও আমি এরকমই থাকি, ঠিক আছে। আমার এরকম হাসি খুশি থাকতেই ভীষণ ভালো লাগে।
খাবো দাবো ঘুরবো ফিরবো আনন্দ করবো, এটাই তো আর জীবন বলো। কি আর ইয়ে করবো। তো যাই হোক, অনেকক্ষণ থেকে আহ, মানে রিলস টিলস করে হাঁপিয়ে গিয়ে রেস্ট নিয়ে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার আমি উঠে চলে যাব। তো অ্যাড্রেস টেস চেঞ্জ করবো। তো যাই হোক, বেশিক্ষণ কথা বলছি না আর। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও। আর আমাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, ঠিক আছে? আজকের মতো টাটা।